জয় শ্রীকৃষ্ণ। নমস্কার সবাইকে। আমি হলাম জ্যোতিষ আচার্য শ্রী পঙ্কজ শাস্ত্রী। আজকে কন্যা রাশি কেমন যাবে আগামী জুন মাস 2025 সেই নিয়ে আমার এই প্রতিবেদন। সবার আগে বলে রাখি যে কর্মক্ষেত্রে নতুন সুযোগ বৃদ্ধি হতে চলেছে, দাম্পত্য ক্ষেত্রে কিছু অশান্তি, খরচের জায়গাটা কিছু বাড়তে চলেছে এবং মানসিক চাপ কিছুটা বাড়তে চলেছে যারা কিনা কন্যা রাশির জাতক এবং জাতিকা রয়েছে। কর্মপ্রাপ্তি হবে এবং প্রতিযোগিতামূলক ক্ষেত্রে কিন্তু বিশেষ শুভ ফল আশা করতে পারেন যারা কিনা কন্যা রাশির জাতক এবং জাতিকা রয়েছেন। আগামী জুন মাস কন্যা রাশির কেমন যাবে সেই নিয়ে আসুন বিস্তারিত জানার আগে জেনে নিই যে কোন গ্রহটি কোন জায়গায় অবস্থান করছে। সবার আগে কন্যা রাশির সাপেক্ষে ষষ্ঠ স্থানে রয়েছে রাহু, দ্বাদশ স্থানে রয়েছে কেতু এবং সপ্তম স্থানে রয়েছে শনি, অষ্টমে রয়েছে শুক্র এবং নবম স্থানে অবস্থান করছে রবি এবং বুধ, দশম স্থানে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি, একাদশে মঙ্গল অবস্থান করছে এবং এই মঙ্গল 6 তারিখের পরে অর্থাৎ 7 তারিখ থেকে কিন্তু আবার দ্বাদশ স্থানে এসে উপস্থিত হচ্ছে, যেখানে কিন্তু আগে থেকেই অবস্থান করে আছে কেতু। তো সবার আগে আলোচনা শুরু করার আগে জেনে নেওয়া যাক যে এই সময়টি কিন্তু খুব শুভ সময়। আপনারা জানেন যে বেশ কয়েকদিন মানে আগের মাসেই কতগুলো গুরুত্বপূর্ণ গ্রহর কিছু সঞ্চার ঘটেছে, যেমন ধরুন বৃহস্পতি, শনি এবং রাহু এবং কেতু। তো এর ফল কিন্তু পাওয়া শুরু হয়ে গেছে এবং এর ফল কিন্তু এই মুহূর্তেই পেতে চলেছেন। সবার আগে যেটা বলবো সেটা হচ্ছে আপনাদের দীর্ঘদিন ধরে রাশিতে কেতু অবস্থান করেছিল এবং সমসপ্তমে রাহু অবস্থান করেছিল। তো কাজেই এটা কিন্তু খুব একটা শুভ ফল আপনাদের দিচ্ছিল না। এবার কিন্তু সেই রাহু আপনাদের ষষ্ঠে অবস্থান করছে এবং কেতু দ্বাদশ স্থানে অবস্থান করছে। সবার আগেই বলি সপ্তম স্থানের অধিপতি বৃহস্পতি কিন্তু ট্রানজিট করে দশম স্থানে এসে উপস্থিত হয়েছে, যেটা কিন্তু আপনাদের পক্ষে খুবই শুভ। ব্যবসার ক্ষেত্রে শুভ, কর্মক্ষেত্রে কর্মপ্রাপ্তির দিকে কিন্তু খুবই শুভ। কর্মক্ষেত্রে কিন্তু নতুন কোনো যোগাযোগ পেতে চলেছেন যারা কিনা কন্যা রাশির জাতক এবং জাতিকা রয়েছেন। কর্মপ্রাপ্তি হবে, কর্মক্ষেত্রে প্রমোশন বৃদ্ধি হবে, প্রমোশন পাবেন এবং কর্মক্ষেত্রে কিন্তু আর্থিক শুভ এবং আর্থিক দিক দিয়েও আপনারা লাভবান হতে চলেছেন যারা কিনা কন্যা রাশির জাতক এবং জাতিকা রয়েছে। তাহলে শুরু করা যাক। যেটা বলছিলাম যে প্রতিযোগিতামূলক পরীক্ষায় যারা বসতে চলেছেন তাদের পক্ষে কিন্তু খুবই শুভ সময়। এই সময়ের কিন্তু কাজে লাগান এই সময়টিকে যারা কিনা কন্যা রাশির জাতক এবং জাতিকা রয়েছেন। মানসিক চাপ কিন্তু বাড়বে, বিশেষ করতে কর্মক্ষেত্রে কিন্তু চাপ আপনার বাড়বে। কর্মক্ষেত্রে কিছু শত্রুতা, কর্মক্ষেত্রে কিছু পলিটিক্সের শিকার আপনি হতে পারেন। তো সেই বিষয়টা কিন্তু আপনি একটু সাবধানে থাকবেন। দ্বিতীয় কথা হচ্ছে যে মানসিকভাবে একটা আধ্যাত্মিকতার সাথে যুক্ত হতে চলেছেন আপনারা। একটা স্পিরিচুয়ালিটি কিন্তু আপনাদের ভেতরে গ্রো করছে। কর্মক্ষেত্রের দিক দিয়ে সেলসম্যান, মার্কেটিংয়ে যারা রয়েছেন, সেলস প্রফেশনে যারা রয়েছেন তাদের পক্ষে কিন্তু এই সময়টা খুব শুভ, কাজে লাগান। যারা কিনা বৈদেশিক যোগাযোগের সাথে ব্যবসা করছেন, কোনো বৈদেশিক ব্যবসার সাথে যুক্ত, আমদানি রপ্তানি, তাদের পক্ষে কিন্তু শুভ সময় আসতে চলেছে যারা কিনা কন্যা রাশির জাতক এবং জাতিকা রয়েছে। কর্মক্ষেত্রে যারা বিদেশ যেতে চাইছিলেন সেই বিদেশ যোগাযোগ কিন্তু ঘটতে চলেছে, অর্থাৎ কোনো রকমভাবে ভিসা রিলেটেড কোনো সমস্যা যদি থাকছিল সেটা কিন্তু কেটে যাবে। এই সময়টাকে কাজে লাগান। যারা বাইরে সেটেল হতে চাইছেন তাদের পক্ষে খুব শুভ সময় এসে গেছে। এবার বলবো ভ্রমণ যোগ। ভ্রমণ কিন্তু হবে, কর্মক্ষেত্রেও ভ্রমণ হতে পারে এবং ছোটোখাটো একটা বেড়াতে যেতে পারে, কোনো সমুদ্রের জায়গা অথবা পাহাড়ের জায়গা কিন্তু ইন্ডিকেট করছে। এবং বিবাহ যোগ, দীর্ঘদিন ধরে যারা বিবাহ নিয়ে সমস্যায় রয়েছেন, বিবাহ হচ্ছে না, দীর্ঘদিন একটা টেনশনে রয়েছেন, সেই বিবাহ যোগ কিন্তু ঘটতে চলেছে। হঠাৎ করে দেখা যেতে পারে কোনো প্রেমযোগ সম্পর্ক দীর্ঘদিন ধরে হচ্ছিল না, হঠাৎ করে কিন্তু হঠাৎ করেই একটা প্রেমজ সম্পর্ক
গঠন করে উঠলো এবং সেইটা কিন্তু বিবাহে ম্যাচিওর করে গেল, এরকম কোনো ঘটনা কিন্তু ঘটতে পারে। যারা ইঞ্জিনিয়ারিং লাইনে রয়েছেন, প্রফেশনে সাথে যুক্ত রয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু খুবই শুভ। ব্যবসা ক্ষেত্রে যারা লোহা রিলেটেড, সাপ্লাই রিলেটেড ব্যবসার সাথে যুক্ত রয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু শুভ ফলাফল আসতে চলেছে। যারা ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশুনো করছেন, যারা ইঞ্জিনিয়ারিং প্রফেশনে রয়েছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু খুবই শুভ। ব্যবসার ক্ষেত্রে আবার দ্বিতীয় কথা হচ্ছে যে ব্যবসার ক্ষেত্রে যেমন আমি বললাম লোহার গুডস, এছাড়া খাদ্যদ্রব্যের ব্যবসা, ট্রেডিংমূলক ব্যবসা, গার্মেন্ট ওরিয়েন্টেড যে সমস্ত ব্যবসার সাথে যারা যুক্ত রয়েছেন, তাদের কিন্তু খুবই শুভ। শিল্পী, আর্ট লাইনে যারা রয়েছেন, অর্থাৎ হতে পারে সেটা ফিল্ম লাইনের সাথে যুক্ত কোনো ব্যক্তি হতে পারে কোনো আর্টিস্টিক ছবি আঁকেন, হতে পারেন সেটা কবিতা লেখেন, অর্থাৎ বাচিক শিল্পী যারা, তাদের পক্ষেও কিন্তু শুভ সময় আসতে চলেছে। এই সময়টিকে কাজে লাগান। যারা কমিউনিকেশন ওয়ার্ল্ডে রয়েছেন, অর্থাৎ যারা সঞ্চালনার কাজ করছেন, বিভিন্ন ফিল্ডে যারা রয়েছেন, তাদের পক্ষে কিন্তু খুব শুভ সময় এটাকে কাজে লাগান। যারা ইন্টারনেটের মাধ্যমে কোনো রকম কাজের সাথে যুক্ত রয়েছেন, অর্থাৎ ইউটিউব চ্যানেলের মাধ্যমে কোনো রকমভাবে কর্মের সাথে যুক্ত রয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু শুভ সময়, এই সময়টিকে কাজে লাগান। এছাড়া যোগাযোগ ব্যবস্থা কিন্তু, অর্থাৎ কমিউনিকেশন স্কিল যারা রয়েছেন, তাদের পক্ষে খুবই শুভ। যারা যোগাযোগমূলক কোনো রকম ব্যবসা, যেমন ট্রান্সপোর্ট লাইনের যে সমস্ত কাজ করছেন, তাদের পক্ষে কিন্তু খুব শুভ আসতে চলেছে। এবার আসছি খরচের দিকটা। খরচ কিন্তু বাড়তে চলেছে, সেই দিকে কিন্তু কেয়ারফুল থাকবেন। আর্থিক দিক দিয়ে কিন্তু যেমন অর্থ উপার্জন আপনার হবে, কিন্তু সঞ্চয়ের দিকটা যেমন একটুখানি যদি না কেয়ারফুল থাকেন, তাহলে কিন্তু খরচের জায়গাটা কিন্তু বাড়বে, এইটা খেয়াল রাখবেন। অর্থাৎ সঞ্চয় কম হবে। আর দাম্পত্য ক্ষেত্রে কিছু অশান্তি, ভুল বোঝাবুঝি লক্ষ্য করা যাচ্ছে। মানসিক চাপ বৃদ্ধি হবে, বিশেষ করে মাসের শেষের দিকটা, সেকেন্ড হাফে। আর সবাইকে বলছি, কর্মক্ষেত্রে একটু কিছু শত্রুতা লক্ষ্য করা যাচ্ছে, তো কাজেই সবসময় পজিটিভ চিন্তা করুন, অলওয়েজ থিঙ্ক পজিটিভ। নেগেটিভিটি থেকে বেরিয়ে আসুন, যে কোনো নেগেটিভ আলোচনার ভেতরে থাকবেন না। বৈদেশিক যোগাযোগ এইগুলো তো ঘটবেই। এবার আসছি স্বাস্থ্য রিলেটেড কিছু সমস্যা হতে পারেন। প্রথমেই বলবো, যেটা মেন্টাল স্ট্রেসের কারণে, মানসিক চাপের কারণে আপনার কিন্তু ঘুমের সমস্যা আসতে চলেছে। ইএনটি মূলত কিছু সমস্যা আসতে চলেছে। কোল্ড অ্যান্ড কাফ, ঠান্ডা লাগা, কিন্তু এই বিষয়ে কিন্তু সাবধান থাকবেন। ঠান্ডা লাগতে পারে, বুকে সর্দি কাশি কিন্তু জমতে পারে। এবং মাইগ্রেন রিলেটেড মাথার যন্ত্রণা যারা রয়েছেন, তাদের কিন্তু কিছু সমস্যা দেখতে পাওয়া যাচ্ছে, এটা নিয়ে সাবধান থাকবেন। এবার আসছি হায়ার এডুকেশন যারা করছেন, তাদের পক্ষে কিন্তু খুবই শুভ। যারা নর্মাল সাধারণ পড়াশোনা করছেন, তাদের ক্ষেত্রেও শুভ। বাচ্চাদের বলবো, গার্জেনের উদ্দেশ্যে বলবো যে মোবাইল থেকে একটু দূরে রাখুন, মোবাইল যেন বেশি অ্যাডিক্টেড না হয়ে যায়। হায়ার এডুকেশন যারা করছেন, যারা পিএইচডি করছেন, তাদের পক্ষে খুবই শুভ। এবং প্রতিযোগিতামূলক, আবার বলছি, যে যারা কম্পিটিটিভ এক্সামে বসছেন, তাদের পক্ষে কিন্তু খুবই শুভ। ইন্টারভিউ কিন্তু ক্লিক করতে পারেন। এমএনসি, যারা এমএনসিতে ইন্টারভিউ দিতে যাচ্ছেন, মাল্টি ন্যাশনাল কোম্পানি, আইটি সেক্টরে যারা নেটওয়ার্কিংয়ের সাথে যুক্ত, যে সমস্ত ফিল্ডের সাথে যারা ইন্টারভিউ দিচ্ছেন, চাকরি কিন্তু তারা পেতে চলেছেন। এই সুযোগটা আসছে, অর্থাৎ ইউনিভার্স চাইছে আপনি এই কাজগুলো করুন, এই জিনিসগুলো করুন। এবং শুধুমাত্র আপনার একটু দরকার যেটা হচ্ছে যে আপনার একটু সুযোগটাকে কাজে লাগান। এইটা কিন্তু কাজে লাগালে কিন্তু বৃহৎ ফল আপনারা পেতে চলেছেন। অষ্টমপতি কিন্তু দ্বাদশে কেতু যুক্ত হচ্ছে, এটা কিন্তু খুব একটা শুভ নয়। পায়ের পাতায় কোনো চোটাঘাত লাগতে পারে, কোনো অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা ঘটতে পারে, সেই বিষয়ে কিন্তু আগাম সতর্কতা জানানো হচ্ছে। আপনার মঙ্গল, যে কিনা দ্বাদশ স্থানে অবস্থান করছে, অষ্টমপতি, তার সাথে কিন্তু ডাইরেক্ট একদম সরাসরি সমসপ্তম দৃষ্টি বিনিময় হচ্ছে। রাহু, যে কিনা ষষ্ঠ স্থানে বসে রয়েছে, এবং সেই মঙ্গল, যে কিনা আপনার অষ্টমপতি, সে কিন্তু আপনার সপ্তম ভাবে, অর্থাৎ শনিকে কিন্তু দৃষ্টি দিচ্ছে, তার অষ্টম দৃষ্টি। তো কাজেই বিষয়টা খুব একটা ভালো না। দুর্ঘটনা কিন্তু যাদের জন্মকালীন যে ছক আর কি, জন্মছক, সেখানে কিন্তু যদি কোনো
জন্মছকটা পীড়িত হয়ে থাকে, যদি সেখানে মঙ্গল পীড়িত হয়ে থাকে, অষ্টম ভাব সপ্তম ভাব যদি পীড়িত হয়ে অবস্থান করে থাকে, যদি শনি মঙ্গলের সাথে যুক্ত হয়ে থাকে, রাহু মঙ্গলের সাথে বা মঙ্গল কেতুর সাথে অবস্থান করে থাকে এবং সেটি যদি দুস্থানগত হয়ে থাকে, তাহলে কিন্তু সেক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করবেন যারা কিনা কন্যা রাশির জাতক এবং জাতিকা রয়েছে। তবে আবার একই রকমভাবে দশার যদি একটু সাপোর্ট পান, যদি শুভ দশা চলে, তাহলে কিন্তু এই সময়টি কিন্তু আপনার পক্ষে খুব ভালো হতে চলেছে। একই রকমভাবে যদি অশুভ দশা অন্তর্দশা চলে, তাহলে কিন্তু সময়টা অতটা ভালো যাবে না। প্রত্যেককে বলবো এই সমস্যা যেমন আছে সমাধান তেমন আছে, সমস্যা আপনার, সমাধান আমার। আমি হলাম জ্যোতিষাচার্য শ্রী পঙ্কজ শাস্ত্রী। আমি বিগত দিনের ন্যায় আগামী দিনেও আপনাদের জ্যোতিষ পরিষেবা দিয়ে আসছি। অনলাইন এবং অফলাইন উভয়ভাবেই আমি আপনাদের জ্যোতিষ পরিষেবা দিয়ে আসি। যারা দূরের বন্ধুরা কাছে আসতে পারছেন না, তাদের আমি অনলাইনে জ্যোতিষ পরিষেবা দিয়ে থাকি। কবে কোথায় আমাকে পাবেন তার জন্য দেখুন ডেসক্রিপশন বক্সে দেওয়া ফোন নাম্বারে আপনি ফোন করে জেনে নেবেন কবে কোথায় কখন আমাকে পাবেন। আর দূরের বন্ধুদের আগেই বলেছি যে আপনারা যোগাযোগ করুন, আপনাদের অনলাইনে আমি জ্যোতিষ পরিষেবা দিয়ে আসছি। তো এবার আসি, যেমন সমস্যা আছে, আগেই বলেছি সমস্যা আপনার, সমাধান আমার। তো আপনাদের যে সমস্যাগুলো, যারা আসতে পারছেন না তাদের জন্য বলছি যে সবার আগে বলবো যে যেটা করবেন সেটা হচ্ছে অল্প কেশর মিশ্রিত জলে স্নান করুন, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে ধরুন কালীর পুজো করুন, দক্ষিণা কালীর পুজো করুন, খুব শুভ ফল দেয়। যে কোনো দক্ষিণা কালীর মন্দিরে আপনি পারে জবা ফুলের মালা দিন 108টা, বা যদি না পারেন 11টি জবা ফুল দিয়েও পুজো দিতে পারেন, যেটা ক্ষেত্রে খুব শুভ। শনি মঙ্গলবার নিরামিষ খান, হনুমান চল্লিশা পাঠ করুন, হনুমান চল্লিশা রোজ শুনুন, প্রতিদিন শুনুন, বৃহৎ ফল। এছাড়া অল্প গোলাপ জল যদি পারেন, গোলাপ মিশ্রিত জলে স্নান করতে পারেন, যেটা কিন্তু আপনাদের পক্ষে খুব বৃহৎ ফল দেবে। যাদের জন্মছকে মঙ্গল পীড়িত হয়ে বসে আছে, যাদের দুর্ঘটনা যোগ রয়েছে, যাদের জন্মছকে, তাদেরকে বলবো শিবের পুজো করুন, অল্প কাঁচা দুধ জলে দিয়ে সেই জলে স্নান করুন, প্রতিদিন করুন, বৃহৎ ফল। সমস্যা আপনার, সমাধান আমার। একবার আসুন, আনন্দে থাকুন। তো কাজেই আজকের মতন যারা আমার এই অনুষ্ঠানটি দেখছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে সঙ্গে থাকার জন্য আবার ধন্যবাদ জানাচ্ছি। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের উদ্দেশ্যে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করে দিন আপনার প্রিয় বন্ধু বান্ধব, যারা আত্মীয় স্বজন আছে তাদের উদ্দেশ্যে, এবং বেল আইকনটি অন করে রাখুন, যাতে যখনই আমি এই ভিডিও আপনাদের জন্য দেবো তখনই তা আপনারা সেটি দেখতে পারবেন। সেই জন্য বেল আইকনটি অন করে রাখুন। আর শেষ পর্যন্ত এই অনুষ্ঠানটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতন আমার এই অনুষ্ঠান শেষ করছি। সঙ্গে থাকুন, দেখতে থাকুন, ভালো থাকুন। নমস্কার সবাই, ধন্যবাদ। হর হর মহাদেব।